গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে, একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আপনারা জানেন আজকে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা গণশুনানি ছিল। আমি ব্রাহ্মণবাড়িয়া 2 এর পক্ষে সেই গণশুনানিতে অংশগ্রহণ করি। আমার পয়েন্ট ছিল 4-5টা। এক হচ্ছে, স্বাধীনতার 53 বছরে এই যেই 3টা ইউনিয়ন, চান্দুরা, ভুদন্তি, হরসপুর, এরা ছিল সরাইলের সঙ্গে। 2008-এ তাদেরকে সরিয়ে দেয়া হয়, এই 3টা ইউনিয়নকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেয়া হয়, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন 2008-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া, এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেছেন যে 2008-এর আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই, আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না, সেজন্য আমরা বলেছি 2008-এর আগের যে সীমানা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল, সেখানে যাওয়া হোক। 2 হচ্ছে, আমাদের ভোটার সংখ্যা 6 লক্ষ, মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ, সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো, আর এই 3টা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি 3টা ইউনিয়ন চলে আসে, তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে, এই 3টা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমির রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক। আরেকটা কথা, 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন, যে 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে, তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ দেয়ার নেচার। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি আছেন
তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। যেহেতু ওদের 10 জন 12 জন মিলে কথা বলছে, সো আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন উনি ডাক্তার উনি কথা বলেছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম, গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন কমিশনে, শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়, তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আমি অ্যাকচুয়ালি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে। আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন তাহলে হয়তো বা ওনারা আমাকে মেরেই ফেলতেন, এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা তো সব কিছু দেখছেনই, অথচ আমার দোষ ছিল, আমি সত্যিটা বলতে গেছি। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সেকেন্ড টাইম মনে করে পেছনে ভিডিওতে দেখা গেছে যে আপনি দাঁড়িয়ে আছেন, পেছনে কয়েকজন তাকে মারধর করতেছে এবং সে অভিযোগ করছে যে আপনার যারা গুন্ডা পান্ডা আছে তারা। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে, সিম্পল।